শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা সম্পূর্ণ বাংলা ভাষার মধ্যে দিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়টা বিএড ইন্টার্নশিপকে কেন্দ্র করে, এবং এক্ষেত্রে আমরা আগের যে ভিডিও করেছিলাম কিছুদিন আগে, যেটা হচ্ছে পাঠ অবতারণার দক্ষতা, মাইক্রো টিচিং স্কিলের প্রথম যে আমাদের স্কিলটা ছিল ইন্ট্রোডিউসিং আ লেসন, সেখানে এবং তার আন্ডারে যে 5টা কম্পোনেন্ট ছিল সেটা আমরা দেখেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোশ্চেনিং স্কিল, মানে প্রশ্নকরণের দক্ষতা। অ্যাজ আ টিচার আমাকে প্রশ্ন করতে হবে যথেষ্ট সারল্য যথার্থতার মধ্যে দিয়ে। এর আন্ডারেও 5টা কম্পোনেন্ট বা উপাদান রয়েছে। তো তার মধ্যে আমরা শুরু করছি, ধরো একটা নির্দিষ্ট টপিক আমরা বেছে নিলাম, ধরো পরিবার। এক্ষেত্রে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের কি ভূমিকা এবং এক্ষেত্রে পরিবারের যে শিক্ষামূলক দায়িত্ব সেটা হয়তো পড়াবো। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বলছি পরিবার সম্পর্কে কিছু কথা, যে পরিবার হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে আমরা রক্তের সম্পর্কের ভিত্তিতে, বিবাহ সূত্রে ধরো বা অন্যান্য আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে আমরা একটা যে মিলিত সুখ দুঃখের ভিত্তিতে বলো, মত বিনিময়, পারস্পরিক যে একটা সম্পর্কের ভিত্তিতে যেখানে আমরা মিলিতভাবে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করছি, সেটা পরিবার বা পারিবারিক প্রতিষ্ঠান। এক্ষেত্রে আমরা বলতে পারি স্টুডেন্টদের প্রশ্ন স্বরূপ যে আচ্ছা, পরিবার শিশুর মধ্যে কি ধরনের সুঅভ্যাস গঠন করে, কি কি সুঅভ্যাস গঠন করে। এবার তারা রেসপন্স করছে এবং তার ভিত্তিতে আমরা তাদেরকে রিইনফোর্স করছি যে খুব ভালো, ঠিক বলেছো একদম, যে পরিবার একটা শিশুর কিন্তু বিভিন্ন ধরনের যে বেসিক যে হ্যাবিটসগুলো, মানে যেমন তার নিজে নিজে জামা পরা, নিজে নিজে খাওয়া, নিজে নিজে ধরো টয়লেট ট্রেনিং, এই বিষয়গুলো পরিবার মানে প্রাথমিক যে দায়িত্ব পালন করছে। খুব ভালো। এবারে ধরো আমরা পরবর্তী, মানে ফার্স্ট আমাদের কম্পোনেন্ট এখানে হচ্ছে ভাষার যথার্থতা এবং সারল্য। সেকেন্ড আমাদের যে দক্ষতাটা, যে নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সম্পর্ক স্থাপন করছি। নির্দিষ্ট উদ্দেশ্য মানে আমরা যে বিষয়টা পড়াবো সেই পড়ানোর বিষয়টার সাথে আমার যেন সম্পর্ক স্থাপিত হয়, আমার কথা বলা, আমার যা কিছু বিষয়বস্তুর উপস্থাপন সেটা। এক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো প্রশ্ন করলাম, আচ্ছা একটা শিশু ধরো যখন অসুস্থ হয় বা কোনো প্রয়োজন অনুভব করে, তখন কিন্তু মানে কাদের কাছে তার সমস্যা বা প্রয়োজনের কথা জানাবে? উত্তর এলো পরিবার। অবশ্যই পরিবারে কেন সে জানাবে? তার কারণ পরিবার শিশুকে নিরাপত্তা দেয়। আচ্ছা, পরিবার শিশুকে কোন কোন ধরনের নিরাপত্তা দেয়? তারা এবার বলবে যে তার দৈহিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা। খুব ভালো, ঠিক বলেছো একদম। পরিবার কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে তৃতীয় যে উপাদানটা সেটা হচ্ছে পুনরালোকপাত এবং পুনর্নির্দেশ। এক্ষেত্রে আমরা হয়তো প্রশ্ন করছি, আচ্ছা সামাজিকীকরণ সম্পর্কে তোমাদের কি ধারণা? সামাজিকীকরণ বলতে কি বোঝায়? তারা হয়তো উত্তর দিতে পারছে না। এক্ষেত্রে আমরা তাদেরকে আরেকটু সহজভাবে বলছি যে আচ্ছা ধরো একটা শিশু জন্মের পর তাকে সমাজের মধ্যে থাকতে হচ্ছে, সমাজের নিয়ম কানুন, সমাজের রীতিনীতি, সমাজের আচার ব্যবহার তাকে অনুসরণ করতে হচ্ছে। এটা কিসের ফল হবে? হয়তো তাদের রেসপন্স আসছে না, তারা নিরুত্তর। আচ্ছা ধরো যে প্রক্রিয়ার মাধ্যমে একটা শিশুকে সামাজিক সদস্য রূপে আমরা পরিণত করা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে কি বলবে? উত্তর এলো সামাজিকীকরণ। একদম ঠিক। অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে একটা শিশুকে সামাজিক সদস্য রূপে রূপায়িত করার বা পরিণত করার একটা প্রক্রিয়া। একদম ঠিক বলেছো। এরপরে আমাদের যেটা করতে হবে, তাদের উত্তরকে কেন্দ্র করে আমরা অধিকতর কিছু তথ্য দান করছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে পরিবার কিন্তু শিশুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুকে সমাজের যোগ্য সদস্য রূপে গড়ে তোলার প্রাথমিক যে ক্ষেত্র বা প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটা কিন্তু পরিবার। আচ্ছা, কিছু একটা ছবি আমরা দেখাতে পারি, সেটা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে হতে পারে, বা ধরো আমরা ফোনে কিছু দেখাচ্ছি, এর মধ্যে দিয়ে বা যেখানে দেখাচ্ছে একটা বাচ্চা মেয়ে হয়তো বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করছে, এর মধ্যে দিয়ে পরিবারের কি ধরনের ভূমিকা চোখে পড়ছে বা কি ধরনের আচরণ শিশুর বোঝা যাচ্ছে? না, তার সহানুভূতিমূলক আচরণ। আচ্ছা, এই যে শিশুর মধ্যে বিভিন্ন যে মূল্যবোধ, ধরো সহানুভূতি, সমব্যথী বা হচ্ছে সহমর্মিতা, এই যে বিভিন্ন যে ভূমিকা পালনে পরিবার কিন্তু কি করছে, শিশুর জীবনে একটা অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ আমরা বলতে পারি পরিবার কিন্তু একটা শিশু কিরকম গড়ে উঠবে, শিশুর চিন্তা ভাবনা, তার আচার আচরণ কিরকম প্রকৃতির হবে, সেক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজকে আমাদের আলোচ্য বিষয় এই বিষয়টা কেন্দ্র করেই ছিল, যেটা হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা, তার আন্ডারে 5টা উপাদান। প্রথম আমরা বলেছি যেটা হচ্ছে ভাষার যথার্থতা, সারল্য। দ্বিতীয় যে উপাদানটা সেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে তোমার নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সম্পর্ক স্থাপন। নেক্সট 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি না আমি পুনরালোকপাত করছি, পুনর্নির্দেশ করছি। নেক্সট আমরা যেটা, তাদের উত্তরকে কেন্দ্র করে আমি অধিকতর তথ্য দান করছি। আর লাস্ট হচ্ছে আমি সংকেত দান করছি। সংকেত দানের ক্ষেত্রে আমরা যখন ধরো একটা স্টুডেন্ট কোনো উত্তর দিতে পারছে না, তখন তাকে আমি কিছু ক্লু দিচ্ছি, কিছু ইঙ্গিত দেওয়ার মধ্যে দিয়ে তাকে উত্তরের কাছে পৌঁছাতে সাহায্য করছি। আমি মনে করব যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং এইভাবেই আমি এক একটা স্কিল তোমাদের সামনে উপস্থাপন করবে। আমরা যেমন দুটো স্কিল করে দেখলাম, প্রথম এবং দ্বিতীয়টা, এরপরে আরও 3টে স্কিল আমাদের বিএড ট্রেনিংয়ের ক্ষেত্রে অত্যাবশ্যক। তো সেগুলোকেও আস্তে আস্তে আমি নিজস্ব মতামত তোমাদের সামনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।